তিলোত্তমার ভোজন রসিকদের কাছে অত্যন্ত পরিচিত নাম চাউম্যান। তবে এবার রসনা তৃপ্তি নয়, খাবারের বিবর্তন এবং তার পিছনের অজানা সব কাহিনী সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এক অভিনব উদ্যোগ নিয়েছে এই সংস্থা। শুরু হতে চলেছে তাদের নতুন ডিজিটাল শো চাউম্যান কিচেন ডায়েরি। সোমবার এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা করে জানানো হয়, এটি কেবল একটি রান্নার শো নয়, বরং খাবারের হেরিটেজ এবং মানুষের আবেগ মাখা গল্পের এক সংকলন। সংস্থার কর্ণধার দেবাদিত্য চৌধুরী জানান, প্রতিটি খাবারের নিজস্ব একটি ইতিহাস থাকে, এমনকি একই ধরনের রান্না এক একটি পরিবারের এক এক রকম স্বাদের হয়। কারো বাড়িতে মাংসের ঝোল তৈরির পদ্ধতি যেমন আলাদা, তেমনি এই রেসিপি শেখার পিছনে থাকে মা বা দাদি নানিদের শেখানো কোনো পারিবারিক গল্প। এই ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ঐতিহ্যের মেলবন্ধনই হবে কিচেন ডায়েরির মূল উপজীব্য। এটি একটি জাতীয় স্তরের ডিজিটাল শো হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। শুরুর প্রথম 3 মাস কলকাতায় এর কার্যক্রম চলবে এবং পরবর্তী পর্যায়ে মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ ও চেন্নাইয়ের মতো বড় শহরগুলিতেও পৌঁছে যাবে এই শো। যেখানে যেমন জনপ্রিয় তারকা এবং চেনামুখদের দেখা যাবে, সেখানে তেমনই মানুষ যারা রান্না করতে এবং খাওয়াতে ভালোবাসেন, সেই সাধারণ মানুষের জন্য এই শোয়ের দরজা খোলা থাকবে। আগামী 15 তারিখ থেকে ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে এই শোয়ের সম্প্রচার শুরু হবে। প্রতি শুক্রবার সকালে দর্শকরা নতুন এপিসোড দেখার সুযোগ পাবেন। অনুষ্ঠানের প্রোমো লঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী অরুণিমা ঘোষ সহ বিশিষ্টজনেরা। চাউম্যান কিচেন ডায়েরিজটা হচ্ছে একটা প্রচেষ্টা, যেখানে চাউম্যানের সাথে এই কিচেন ডায়েরিজ বা এই শোটার কোনো ডিরেক্ট কানেকশন নেই। আমি নিজে খুব খেতে ভালোবাসি, সব থেকে বেশি এটা ভালোবাসি সেটা খাবার তৈরি হওয়া দেখতে। অ্যান্ড প্রত্যেকটা খাবারের একটা গল্প আছে, সেই গল্পটা মানে খাবারের হিস্ট্রির গল্পটা। প্রত্যেকটা বাড়িতে যে খাবার তৈরি হয়, সেম খাবার অন্য বাড়িতে কিন্তু তৈরি হয় অন্যভাবে। আমার বাড়িতে মাংসের ঝোল, আপনার বাড়িতে মাংসের ঝোল সম্পূর্ণ আলাদাভাবে তৈরি হয়। অ্যান্ড তার পেছনে একটা গল্প আছে। আমার মা বলবে এটা আমার শাশুড়ি শিখিয়েছিল, হয়তো আপনার বাড়িতে কেউ দিদি বলবে যে এটা আমার দাদু বাবা কেউ শিখিয়েছিল, বা আমি স্কুলের থেকে শিখে এসেছি কোনো বন্ধুর থেকে। তো সেই গল্পগুলো প্লাস এই আমাদের এই খাবারটা, এই রেসিপিটা নিয়ে এই শোটা। অ্যান্ড এই শোটা কলকাতায় শুরু হচ্ছে। ইটস এ ন্যাশনাল ডিজিটাল শো। আমরা কলকাতায় প্রথম 3 মাস ধরে করব। 3 মাস পরে শোটাতে যাবে বম্বেতে, তারপরে যাবে দিল্লি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই। যেখানে এখানে চাউম্যান আছে সেখানে শুট হবে, সেখানে তো লোকাল পার্টিসিপেন্টসের নেব। প্রচুর চেনা মুখ দেখতে পারবেন, প্রচুর সেলিব্রিটি দেখতে পারবেন শোটাতে, প্লাস প্রচুর যে কেউ লোক, মানে যার মানে যে রান্না করতে চায়, যে রান্না করতে ভালোবাসে, যার ইচ্ছে আছে রান্নাটা তার দেখানো, তার গল্পটা বলার জন্য, সবার জন্য এই শো। এইটা আমাদের ইউটিউব চ্যানেলে আসছে, অ্যান্ড এটা দেখতে পারবেন ফেসবুকে, ইনস্টাগ্রামে, সব জায়গায়। 15 তারিখ থেকে প্রথম এপিসোডটা শুরু হচ্ছে। প্রত্যেক শুক্রবার করে এপিসোডগুলো আমরা সকালবেলা রিলিজ করবো। কটা ডিজিটাল মানে ডিজিটাল শোতে কোনো টাইম হবে না। আমি আজ খুব এক্সাইটেড, কারণ চাউম্যান ব্র্যান্ডটাই, তার ওনার দেবাদিত্য চৌধুরী সবসময় একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আমাদের কাছে আসে, সবসময় সারপ্রাইজ দেয়। খাবারের ক্ষেত্রে হোক, ওর রেস্টুরেন্টের ক্ষেত্রে হোক, রেসিপির ক্ষেত্রে হোক, এবং এখন যেটা নিয়ে এসছে চাউম্যান কিচেন ডায়েরিজ, এটা এত ভালো লাগছে কনসেপ্টটাই। কারণ আমাদের সকলের বাড়িতে একজন করে অসাধারণ শেফ লুকিয়ে আছে। নয় আমাদের মা, নয় আমাদের দিদিমা, নয় আমাদের ঠাকুমা, কেউ না কেউ একটা, মানে কেউ না কেউ অসাধারণ কুক হবে। এবং স্পেশালি আমি আমার ক্ষেত্রে বলবো, আমার মা ইজ আ ফ্যান্টাস্টিক কুক। সেটা চাইনিজের ক্ষেত্রে হোক বা মোগলাইয়ের ক্ষেত্রে হোক, এবং কিছু রেসিপি যেগুলো মায়ের স্পেশাল রেসিপি, এবং সেগুলোর পেছনে একটা না একটা কোনো স্টোরি আছে। যেমন আমি একটা ছোট্ট গল্প বলবো। আমার ক্ষেত্রে আমি মাঝখানে কিছুতেই চিকেন খেতে পাচ্ছিলাম না। 2 দিন বাদেই বলছে এই টেস্টটা ভালো লাগছে না, কখনো ভাবছি ওই টেস্টটা ভালো লাগছে না। তো মা কিছু না কিছু দিয়ে একটা নিজের রেসিপি বানায়, তার পিছনে একটা কোনো স্টোরি থাকে। আমাদের সকলের বাড়িতেই সেটা আছে, এবং সেটার আমরা নাম দিই যে ইয়েলো চিকেন, গ্রিন চিকেন, আমি এভাবে মনে করাই। এইটা ভাবতে পারাটা, এটা আই থিঙ্ক অল ক্রেডিট গোজ টু শঙ্কু, মানে দেবাদিত্য চৌধুরী এটা ভাবতে পারে। এবং ও যখন আমাকে ফার্স্ট চাউম্যান কিচেন ডায়েরিজের কথা বলেছিল, এবং এত সুন্দর লেগেছিল, ও বলেছিল যে দেখ, প্রতিটা বাড়িতে একজন চিফ শেফ আছে, এবং আমি তাদেরকে এক্সপ্লোর করতে চাই। নট নেসেসারি যে অলওয়েজ আমরা একজন ফেমাস পার্সোনালিটিকে নিয়ে আসবো এবং তার গল্পই শুনবো। সাধারণ মানুষের বাড়িতেও একজন না একজন চিফ শেফ আছে, এবং তার স্টোরি এবং সেই রান্নার স্টোরি, দ্য কনসেপ্ট, মানে যে কনসেপ্টটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবং আমি, আমার বেস্ট উইশেস রইল চাউম্যান কিচেন ডায়েরিজও যেন সুপার ডুপার হিট করে, এবং প্রতিটা মানুষ যেন দেখেন, এবং নিশ্চয়ই দেখবেন, কারণ রান্নার শো দেখতে আমরা এমনি খুব ভালোবাসি, এবং তার সঙ্গে একটা না একটা স্টোরিও আমরা জানতে পারবো। চাউম্যান কিচেনে তোমার প্রিয় ডিশ কি?
দেখো এই তো জাস্ট শুরু হলো। আমি বলতে পারি যে রেস্টুরেন্টে চাউম্যানের কি কি আমার ফেভারিট ডিশ আছে, কিন্তু এই কিচেন ডায়েরিজে নর্মাল অন্য মানুষেরা আসবে এবং তাদের রেসিপিগুলো দেয়া হবে। এবং পরবর্তীকালে দেবাদিত ভেবেছেন যে ও একটা বইও লঞ্চ করবে, যেটা চাউম্যান কিচেন ডায়েরিজের যে রেসিপিগুলো সেগুলো নিয়ে ওই বইটা লেখা হবে। তো এখন আমি শোটা দেখতে শুরু করবো, তখন নিশ্চয়ই আমার ফেভারিট রেসিপি বেরোবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। তিলোত্তমার বুকে মিলন ঘটল বাংলা ও